হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফেসবুক আইডিকে কিভাবে আমরা নিরাপদ রাখবো। সেটি যখন আমরা ফেসবুক আইডির মাধ্যমে আমরা ফেসবুক মার্কেটিং করে থাকি, তখন সবচেয়ে বড় যে সমস্যাটি হয়, দেখা যায় যে 4 দিন 5 দিন বা 2 দিন পর পর হচ্ছে আমাদের যে ফেসবুক আইডিটি থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো যখন আমরা মার্কেটিং করি, কোনো বিষয়ে অনেক বেশি পোস্ট করি, তখন কিন্তু এই ধরনের সমস্যাটি হয়। তো আজকে আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আপনারা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে থাকেন, ডিজিটাল মার্কেটিং করে থাকেন, তারা কিভাবে আপনি ফেসবুক মার্কেটিংটা নিরাপদ করতে পারবেন এবং কিভাবে আপনি আপনার আইডিটা ভালো রাখবেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমি কথা বলবো। তো ফার্স্ট যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, আপনি যখন আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করবেন তখন অবশ্যই একটি ন্যাশনাল আইডি কার্ডের সমস্ত অ্যাড্রেস দিয়ে আপনি সেটি করবেন। ন্যাশনাল আইডি কার্ডের যে ইনফরমেশন, যে অ্যাড্রেস, সবগুলো কিন্তু আপনাকে দিতে হবে। হোক সেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা অন্য কারো স্মার্ট কার্ড, সেই আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো আপনি ইউজ করবেন। যেমন সেই নাম, সেই গ্রামের নাম, সেই ঠিকানা, সেই নামের স্পেলিং, এগুলো আপনি ওই আপনার যে অ্যাকাউন্টটি আছে সেখানে আপনি সেগুলো ইউজ করবেন এবং সম্ভব হলে ওই ব্যক্তির যে রিয়েল ছবি সেটি আপনি ইউজ করবেন। তো আপনার যদি মার্কেটিংয়ের জন্য 5টি অ্যাকাউন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির অন্য যে মেম্বারগুলো হচ্ছে ফেসবুক আইডি ইউজ করে না, এমন মেম্বারদের এনআইডি অনুযায়ী হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটি ছিল প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, আপনাকে একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। অনেকে আমরা এই ধরনের মার্কেটিং করার জন্য যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি, সেগুলো তো আসলে যেমন তেমন একটি ইমেল অ্যাড্রেস আমরা ব্যবহার করি, যেমন 10 মিনিট মেইল আছে, এরকম বিভিন্ন টেম্পোরারি মেইল আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই ধরনের কাজটি করা যাবে না, অবশ্যই আপনাকে একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস ইউজ করতে হবে। 3 নাম্বার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনাকে একটি নাম্বার ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে আপনার যে ফেসবুক আইডিটি থাকবে সেটি অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে। 4 নম্বর যে বিষয়টি, আপনি যখন আপনার এইভাবে আপনার যে ফেসবুকটি আছে এটি কমপ্লিট করবেন এবং সব ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবেন, দেওয়ার পর যখন আপনি মার্কেটিংয়ে যাবেন, তখন হচ্ছে 4 নম্বর বিষয়টি, সেটি হচ্ছে আপনি যখন কোনো পোস্ট করবেন অথবা কোনো গ্রুপে পোস্ট করবেন অথবা আপনার ওয়ালে পোস্ট করবেন, তখন আপনি যেই লিঙ্কটি শেয়ার করবেন সেটি অবশ্যই 5 থেকে 7 বার এর মধ্যে শেয়ার করবেন। কোনোভাবেই 7 বারের বেশি নয় বা 5 বারের বেশি নয়। আপনি যে লিঙ্কটি শেয়ার করবেন সেটি অবশ্যই, একটি লিঙ্ক আপনি 5 থেকে 7 বারের বেশি শেয়ার করতে পারবেন না। এটি অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি একটি লিঙ্ক মাত্র 5 থেকে 7 বার শেয়ার করবেন। 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং গ্রুপে জয়েন রিকোয়েস্ট। আপনি যখন বিভিন্ন গ্রুপে জয়েন করবেন তখন অবশ্যই আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি প্রতিদিন 5 থেকে 7টি গ্রুপে রিকোয়েস্ট পাঠাতে পারবেন জয়েনের জন্য, অর্থাৎ অ্যাড হওয়ার জন্য। সেমভাবে আপনি প্রতিদিন 5 থেকে 7 জন মানুষকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এর বেশি যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেক্ষেত্রে সেটি স্প্যামিং হবে এবং ফেসবুক আপনার আইডিটি বন্ধ করে দিবে। তো এই বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। 6 নম্বর যে বিষয় সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নিজের অ্যাকাউন্টে, নিজের ওয়ালে এবং বিভিন্ন গ্রুপে যখন আপনি কোনো লিঙ্ক শেয়ার করে পোস্ট করবেন, তখন অবশ্যই সেখানে আলাদা আলাদা ডিসক্রিপশন দিতে হবে। যেমন ধরা যাক আপনি একটি মোবাইল ফোনের ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটি ডিসক্রিপশন দিবেন। একটা মোবাইল ফোনের যে বেসিক ডিসক্রিপশনগুলো থাকে সেগুলো তো আপনি অবশ্যই দিবেন। এর বাহির হচ্ছে আপনি দিতে পারেন যে এটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে স্বল্প মূল্যের ফোন। এটি যদি আপনি একটা পোস্টে ডিসক্রিপশন দেন, অন্য আরেকটিতে আপনি সেই কথাটি আরেকটু আলাদাভাবে সাজিয়ে দেবেন। যেমন সেটা হতে পারে 2021 সালের সবচেয়ে কম দামের ফোন, এই ধরনের হতে পারে। মানে একই কথা আপনি অন্যভাবে সাজিয়ে আলাদাভাবে লিখবেন এবং আপনি কখনো কপি করবেন না। আপনি 2-1 লাইনের একটি ডিসক্রিপশন দিবেন, বাট সেটি অবশ্যই লিখে দিবেন। 7 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে, আপনি আলাদা আলাদা ব্রাউজার থেকে ইউজ করবেন না। আপনার অ্যাকাউন্টটি যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটি ব্রাউজার থেকে ইউজ করার জন্য। তো এভাবে যদি আপনি এই নিয়মগুলো মেনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হবে না এবং আপনি এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লং টাইম মার্কেটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানান যে আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনার। সেই সঙ্গে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। কথা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, রাইসুল ইসলাম রাসেল। আল্লাহ হাফিজ।